তাড়াতাড়ি চিঠির একটা পাহাড় হয়ে যেত। খেপা পাগলের মতো চিঠি আসছে, তারা নিজেরাই জানে না কি বলে। গুরুপাদ বলতেন যে নিজেকে নিজে জানে না সে তো একটা পাগল। তো পাগলের আবার ডিউটি কর্তব্যবোধ যে জানে হু এম আই, যার এই প্রশ্নের মীমাংসা যার হয়েছে, মহাপ্রভুর ওই বেনারসি শিক্ষা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। বললেন পদ্মপুরাণে দাসভূত হরের বর্ণান্য শৈব পদাচন, জীব একমাত্র ভগবান শ্রী হরির দাস, কদাপি অন্য কারো দাস নয়। যখনই আমরা জানবো আমরা নিত্য প্রভু দাস, নিত্য কৃষ্ণ দাস, তখন হোয়াট ইজ মাই ডিউটি, কাউকে জিজ্ঞেস করতে হবে না, সেটা প্রভু সেবা। The servant of Prabhuji, the service of Prabhuji, because we are not Prabhuji, we are the servant of Prabhuji, Lord Almighty, বনমালী শ্রীকৃষ্ণ। বনমালীজি দেখতে ছোট, প্রভুজি দেখতে ছোট। গীতাতে বলেন অহং সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে, যার থেকে সব কিছু মানে আমি তাকে বাদ দিয়ে কি করে শান্তি পাবো। এই জন্য শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক আর বেদান্তের দ্বিতীয় সূত্র এক। জন্মাদ্যস্য যত ন্যায়াতীতরতশ্চার্থেষু বিকশা তেনে ব্রহ্মহিদাজ আদি কপয়ে মুহ্যন্তি যৎসুর তেজো বারিমৃদাঙ্গ যথা বিনিময় যত্র তিসর্গম মিশা ধামনা সেন সদা নিরস্তু ভগং সত্যং পরং ধীমহি বয়ং ধ্যান। আমরা চিন্তা করব, বাস্তব বস্তু চিন্তা করব। যে কথা বলছিলাম, বস্তু তো দুটো নাই, বস্তু একটাই, একমে বাদিত। পরমেশ্বর তত্ত্ব একটাই তত্ত্ব, ঈশ্বর পরম কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, ব্রহ্মসংহিতার উদ্ধৃতিতে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ কেন পরমেশ্বর? না, তিনি ঈশ্বরগণের ঈশ্বর, তিনি পরমেশ্বর। শ্রী গোস্বামী প্রভু, মহাপ্রভু পার্শ্বদ ভক্তগণ, গোস্বামীগণ সন্দর্ভে বিভিন্নভাবে বিচার করেছেন, আলোচনা করেছেন। কৃষ্ণকে কেন মহানারায়ণ বলা হয়, কেন মহাহরি, মহানৃসিংহ, মহারাম? তিনি রামের, ভগবান রামচন্দ্র অংশী, তাই মহারাম, তাই নৃসিংহদেবের অংশী, তাই মহানৃসিংহদেব। একথা আলোচনা হচ্ছিল আমাদের কুমার। এখন যদিও সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন, কিন্তু অংশ চিরকালই অংশীর দ্বারা চালিত হবে। তাই শুধু গোস্বামী প্রভু বললেন এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ, ভগবান স্বয়ং এতক্ষণ যাদের বলা হলো, এরা কেউ পুরুষের অংশ, কেউ অংশের অংশ কলা, কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র এই ক্যাটাগরিতে পড়বেন না। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, স্বয়মেব হরি, স্বয়ং ভগবান আর লীলা পুরুষোত্তম, এই দুই নাম ধরে ব্রজেন্দ্র নন্দন। ভক্তগণ বিভোর হয়ে যান প্রভুর চিন্তাতে। জাগতিক দৃষ্টিতে মহাদরিদ্র, সময় সংক্ষিপ্ত, ভাগবত অনুষ্ঠান সংক্ষিপ্ত। সুদামা বিপ্রের, আচ্ছা বলি, একজন ভক্ত গরিব ব্রাহ্মণ ভগবানের উপাসনা করে কি করে এক জীবনেই প্রভুর সাড়া পেয়েছিলেন, প্রভুর দর্শন পেয়েছিলেন। আমি সংক্ষেপে একটু আলোচনা করি, ভাগবতী অনুষ্ঠান তো। আমরা শ্রীমদ্ ভাগবত অনুশীলন করলে, দশম স্কন্ধ অনুশীলন করলে দেখি প্রভুর এই ভক্ত সখার নাম শ্রী সুদামা বিপ্র, ভক্ত সুদামা। পরম করুণ পরম দয়াল শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বনমালীজি, রাধা মদন মোহনজির কৃপা ভিক্ষা করে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 80 অধ্যায় হতে
শ্রীদামা বা সুদামা দুটো নামই রয়েছে। ভক্ত সুদামিত্রের কথা, পূত চরিত্র আমরা কিছু আলোচনা করব কৃপা ভিক্ষামুখী। ভাগবতী কথা, প্রভুর কথা যা সাধু মুখে কথিত হয়, প্রভুর কথা, ভক্ত সাধুর কথা, দুটো আলাদা কথা না। ভক্ত সাধুর কথা, প্রকৃত সাধুর কথাই মানি হরি কথা, প্রকৃত সাধুর কথাই মানি ভাগবতী কথা। এই হরি কথাই আমাদের বাঁচাবে, আমাদের রক্ষাকর্তা। ভক্ত সাধুর হরি কথা, প্রকৃত সাধু, the word of Hari from real saint is our only safeguard. कोई नहीं बचाएगा, बचाएगा संत का हरि कथा, साधु का हरि कथा। আমরা জানি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তা হলেন, প্রধান এবং একমাত্র পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী প্রভু ভারত বংশাবদংশ। শ্রী পরীক্ষিত মহারাজকে বলছেন, শ্রী শুকবাচ কৃষ্ণ শাসিত সখা গোষ্ঠীত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। হে রাজন, আছিল কৃষ্ণের এক সখা দ্বিজবর, শান্ত দান্ত শাস্ত্রবিদ পণ্ডিত প্রবর, বিষয় বৈরাগ্যযুত গৃহাশ্রমে বৈশে যথা লাভে তুষ্ট বিপ্র পূর্ণ জ্ঞানরসে। কুচিল মলিন্দিজ শীর্ণ কলেবর, জিত কাম জিত ক্রোধ বেদ বিদাম্বর, তাঁর ভার্যা সেই রূপ গুণশীল ধরে, কুচিল মলিন অঙ্গ জীর্ণ বস্ত্র পরে, পতিব্রতা প্রতিসেবা ধর্মপরায়ণা, কম্পে থর থর অঙ্গ মলিন বদনা, কহিতে লাগিলা কিছু প্রতি সন্নিধান, মোর নিবেদন নাথ কর অবধান। সাক্ষাতে তোমার সখা ভুবন ঈশ্বর, লক্ষ্মীকান্ত ভগবান ব্রহ্মণ্য শেখর, সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, ভগত বৎসল প্রভু দীন জনগতি। সুদামা নাম দ্বারকানাথ কৃষ্ণের একজন জিতেন্দ্রীয় বিষয়াসক্তি শূন্য ব্রহ্মবিত্তম, প্রশান্ত চিত্ত বেদজ্ঞ প্রবর ব্রাহ্মণ ছিলেন। তিনি যথালাভে তুষ্ট থাকতেন। বাহ্যত তার বৃত্তি ছিল ভিক্ষা বৃত্তি। তো একদিন ভার্যা ঠিকভাবে ক্ষুণ্ণবৃত্ত প্রতিসেবা ঠিক করতে পারছেন না। এখন অনায়াসলব্ধ দ্রব্য দ্বারা জীবিকা নির্বাহ করতেন সুমাবিপ্র। এখন গিয়ে হয়তো দাঁড়াচ্ছেন অযাচিত বৃত্তির মতো, কিছুক্ষণ দাঁড়িয়ে যা দিল আবার চলে যাচ্ছে, একটা দরজাতি হয়ে যাচ্ছে আর দ্বিতীয় ঘরে যাচ্ছেন না। তো একদিন ব্রাহ্মণ পত্নী ঠিকভাবে খাবার সংগ্রহ করতে না পেরে অত্যন্ত ভীত কম্বিত ভাবে পতিকে বলছেন, ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, অদূরে দ্বারকাধীশ দ্বারকাতে রয়েছেন যিনি ব্রহ্মণ্য দেব। ব্রহ্মণ্য মানে ব্রাহ্মণের ভক্ত, আবার দেব মানে চূড়ামণি, ব্রাহ্মণ ভক্তকুল চূড়ামণি। তো আপনি যাদব শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান, তিনি তো আপনারই সখা, তিনি তো অদূর দ্বারকায় অবস্থান করছেন। তিনি লক্ষ্মীকান্ত, তিনি ভক্ত বৎসল, তিনি দীনজনগতি, আর তিনি তো আপনারই সখা।
তো বলছেন যদি মনে করেন যে আমার তো কোনো ভক্তি নেই, আমি তো প্রভুর কোনো সুখবিধান করতে পারি না, তিনি ভক্তবৎসল, আমি তো প্রভুর কোনো ভক্তি কোনো সেবাতেই লাগতে পারি না। তারপরেই বলছেন যে দীনজন গতি, আমরা তো দীন, আমরা তো দরিদ্র, আমরা তো গরিব, এটা তো অসত্য নয়। তো তিনি তো দীনজন গতি, আপনি একবার যান, এটি আমার নিবেদন। অঙ্গি পরম লাভ উত্তম শ্লোক দর্শন। তিনি চিন্তা করছেন যে প্রভুর আমার দীর্ঘদিন পর দর্শন, কেউ তো আমাকে এরকম প্রস্তাব দেয়। তিনি চিন্তা করছেন না যে ও যে বললো যে ভার্যা যে বললো যে ওখানে গেলে প্রচুর সম্পদ দেবে, তিনি না চাইলে হয়তো দেবে, সেটা শোনার তার অবসর ছিল না। তিনি শুধু চিন্তা করেছেন না আমাকে তো খুব মানে পারফেক্ট প্রপোজাল, মানে খুব সুন্দর প্রস্তাব, উত্তম প্রস্তাব দিয়েছে, প্রভুর আমার দর্শন হবে দীর্ঘদিন পর। অঙ্গি পরম লাভ, দীর্ঘদিন পর প্রভুর দর্শন, এই তো উত্তম লাভ ভাগ্যের উদয়। ভালো পতিব্রতা তুমি কুলবতী নারী, তোমার প্রসাদে গিয়া দেখিব শ্রীহরি। যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যায়, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই। কেবল শুনিয়া ভার্যা চলিলা সত্তরে, মাগিয়া আনিল ভিক্ষা ব্রাহ্মণের ঘরে। বলে দেখো প্রভুর কাছে, ভগবানের কাছে শুধু হাতে যেতেনি, কিছু সেবার উপকরণ নিয়ে যেতে হয়। তো যদি তুমি কিছু সেবার উপায়ন দিতে পারো। তো ব্রাহ্মণী গিয়েছেন, নিশ্চয়ই বলেছেন যে ব্রাহ্মণ প্রভু দর্শনে যাবেন, তো সেবাটাও ভাগ্যের কথা। তাই বলছেন যে ভাজা তন্ডুলে খুদ আনিল মাগিয়া, যতনে বাঁধিল ছিন্ন বহির্বাস দিয়া। ভাজা মুড়ির খুদ দিল, সেইটাই ব্রাহ্মণকে বহির্বাসে বেঁধে দিলেন। ব্রাহ্মণ চলে আসছেন কৃষ্ণ দর্শনের চিন্তা করতে করতে। কৃষ্ণ দর্শন মোর হয় কোনো মতে, চিন্তিতে চিন্তিতে বিপ্র যায় পথে পথে। অপত্যঙ্গ বিনোদারা হারা হরমং হয়া গজাম, সুখানি স্বর্গ মোক্ষৌচ নদূরে হরিভক্তিত। হে প্রভু, এখন দুরকম ভক্ত আছেন, যারা বিষয়ের প্রতি অত্যাসক্ত নন, আসক্তিও নাই আবার অনাসক্তিও নাই। এরকম ভক্তকে প্রভু স্বেচ্ছায় হয়তো ধন সম্পদ দিচ্ছেন, অম্বরীশ মহারাজের মতো। বা যদি নিষ্কিঞ্চন ভক্ত, এই যে ভক্ত সুদামা, এর প্রথম থেকে ধুচ্ছাই বা প্রভু আমাকে বিষয় দেবেন না, আমি বন্ধনে জড়িয়ে যাব, এই প্রথম থেকে নির্বেদ, তাই প্রভু দেয় না। তাই অপত্যঙ্গ বিনোদার এবং অর্থ বিষয় সম্পত্তি বিষয় সুখ স্বর্গ মুক্তি ভক্তের প্রভু কৃপায় সহজলভ্য হয়ে যায়। কিন্তু ভক্ত সুদামা প্রথম থেকেই নির্বিন্ন ছিলেন বলে প্রভু দেননি। চিন্তা করতে করতে চলেছেন, আগে চিন্তা করছেন প্রভু তো ব্রহ্মণ শেখর, এই তো উত্তম লাভ ভাগ্যের উদয়। যদি কোনো মতে কৃষ্ণ দর্শন হয়, জনম সফল হয়ে যায়, কৃষ্ণ দর্শন হয়ে যায়। জনম সফল হয়ে যায়, কৃষ্ণ দর্শন হয়ে যায়। ভাগ্যের দরজা খুলে যায়, কৃষ্ণ দর্শন হয়ে যায়। ভাগ্যের কৃষ্ণ দর্শন হয়ে যায়। কমলার মহাভাগ্য, কমলার মহাভাগ্য, কৃষ্ণ মহাভাগ্য, কৃষ্ণ দর্শন মহাভাগ্য। পরম সৌভাগ্য, পরম প্রাপ্তি, পরম
দর্শন পরম শান্তি হয়ে যায় কৃষ্ণ দর্শন যার কৃষ্ণ দর্শন হয়ে যায়, কৃষ্ণ দর্শন ভাবে যায়। ব্রাহ্মণ কিছুদিনের মধ্যেই দ্বারকায় চলে গেছেন। ব্রাহ্মণের অবাধিত দ্বার, তাই 3 থালা লঙ্ঘিয়া ব্রাহ্মণ চলে যায়। তড়াতড়ি করি চারি দুয়ার এরায়, সেই বিপ্র দুর্গম প্রহরীগণ তরি, তবে গিয়া উত্তরিলা দ্বারকা নগরী। ষোড়শ সহস্রপুরী নির্মাণ বিশেষ, তার এক পুরে গিয়া কইল পরবেশ। আনন্দ সাগরে যেন মজিল ব্রাহ্মণ, বিপ্র দেখি সত্তরে উঠিল নারায়ণ। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, তরিতে উঠিল হরি ব্রাহ্মণ দেখিয়া। বিপ্র দর্শন হইল আনন্দ বিশেষ, একে প্রিয় সখা তাথে দ্বিজমণি বেশ। প্রভু ব্রাহ্মণকে দূর থেকে আসতে দেখে তাড়াতাড়ি গিয়ে অভ্যর্থনা করে নিয়ে আসছে। তরিতে উঠিল হরি ব্রাহ্মণ দেখিয়া, হাতাহাতি করে বসে বলতে লাগলেন, ব্রাহ্মণ তোমার কি গুরুকুলে বাস মনে আছে? তোমার কি সেই পূর্ব কথা মনে আছে? আমরা যে শান্তিমণি মুনির পাঠশালায় পড়তাম, সেটা কি মনে আছে? একদিন গুরুপত্নী আমাদের গুরুমা আমাদের বললেন, দেখো বাবা, জ্বালানি তো সব শেষ হয়ে গেছে, তোমাদের রন্ধন করবো কি? কিছু তো নেই, যদি জ্বালানি কিছু আনতে। তো আমরা সব হাতাহাতি করে সব মহানন্দে চলে গেলাম। গভীর অরণ্য যেই প্রবেশ করেছি, ঢুকেছি, অমনি প্রবল ঝড়। এখন গভীর মহারণ্যে যেই প্রবেশ হয়েছে আমাদের, অমনি প্রবল ঝড় বৃষ্টি, চতুর্দিক অন্ধকার, নিষ্ঠুরভাবে মেঘ গর্জন আরম্ভ হয়েছে। তো চতুর্দিক জলমগ্ন, কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না, উচ্চ নিচ। এই জন্য আমি নিচে দেখে ফেলি, কাপড় দিয়ে ঢাকা থাকে তো উঁচু নিচু বুঝতে পারি। এই নিচে তো উচ্চ নিচ কিছু দেখতে পাচ্ছি না, সব একাকার হয়ে গেছে। আমরা একে তো রাত্রি, তারপর ঝড় বৃষ্টিতে মানে জর্জরিত হয়ে গেছি। গন্তব্য পথ ঠিক করতে না পেরে সকলেই হাতাহাতি করে সেই রাত্রি যাপন সেই গভীর অন্ধকারে অরণ্যের মধ্যেই আমরা করলাম। তো সকালবেলায় শান্তিপুনি মুনি আমাদের অন্বেষণ করতে বেরিয়েছেন, গুরুদেব অন্বেষণ করতে। তো বলছেন, কোথায় বৎসগণ, তোমরা কোথায় আছো? সকলের থেকে লোকে শরীরটাকে বেশি ভালোবাসে, তোমরা সেই শরীর তুচ্ছ করে তোমরা গুরু সেবা করেছো। তো ভক্তি সহকারে যে গুরু সেবা করেছে, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। তো গুরুদেব আমাদের আশীর্বাদ করলেন যে তোমাদের সর্ববিদ্যা সফল হোক, স্ফূর্তিপ্রাপ্ত হোক, বেদাদি সব বিদ্যায় তোমরা পারদর্শী হয়ে যাও। এই ব্রাহ্মণ গুরুদেবের গুরুপাদ পদ্মে সে আশীর্বাদ কি তোমার কি মনে আছে? গুরুগৃহে যে এই সমস্ত ঘটনা, গুরুদেবের অনুগ্রহেই যে প্রকৃষ্ট শান্তি লাভ হয়। তো তিনি যে ভক্তজন, ব্রাহ্মণ বললেন যে প্রভু আপনার নেই, ভক্তজন মনোরথ পূরক পরিপূরক, প্রভুর সঙ্গে ভগবানের সঙ্গে আমার গুরুকুলে বাস হয়েছে। তো সাক্ষাৎ ভগবানের সঙ্গে আমার গুরুকুলের বাস, আমার কি কিছু অসম্পূর্ণ থাকে যার থেকে সমস্ত বেদাদি শাস্ত্রের উদ্ভব? বললেন, অহং হি অহং আদির হি দেবানা,
অহং বেদস্য সর্বৈ রহমে বেদ্য, গীতাতে বলেন আমি সমস্ত বেদের প্রতিপাদ্য বিষয়, আমি বেদময় পুরুষ। আপনার কৃপাতে আমার বিদ্যাভ্যাস, গুরুকুলে বাস সবই হয়েছে। আপনি তো লোকশিক্ষক, আপনি সকলকে শিক্ষা দেবার জন্য গুরুকুলে বাস করেছিলেন। আপনি তো নিজেই জগৎগুরু, কিন্তু শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন এইভাবে, বলার পর বলছেন, সখা তুমি কি গৃহের থেকে আমার জন্য কোনো উপায়ন এনেছো, কোনো সেবার কোনো সামগ্রী এনেছো? তো ভক্ত সুদামা অত্যন্ত সংকুচিত হয়ে মস্তক নত করলেন, আমি দেবো কি করে প্রভুকে এই ভাজা মুড়ির খুঁত? তো প্রভু নিজেই না চাইতেও চেয়ে নিচ্ছেন, চেয়ে না নয় কেড়ে নিচ্ছেন। বললেন, একে কি বলি প্রহরী পুটলি খসায়, ভাজা তন্ডুলের খুদ বিচারিয়া পায়, ভালো ভালো সগাই দিব্য উপায়ন, এই সে আমার হয় প্রীতি কারণ, এই তো তন্ডুলে হইব আমার প্রীতি, বিশ্ব সহে তুষ্ট হইব আমি বিশ্বপতি। এ বলিয়া হরি কোন কর্ম করেন, এক মুষ্টি খুদ খাইয়া আর মুষ্টি তোলেন, তাহা দেখি শ্রীরুক্মিণী লক্ষ্মী মূর্তি মতি, ধরিয়া প্রভুর হস্তে বলে মহাপতি, এতাবতালং বিশ্বাত্মন সর্বসম্পদ সমৃদ্ধয়ে, অস্মিন লোকে অথবা অস্মিন পুংস তত্ত্বস কারণ। প্রভু আপনি সর্বান্তর জানি, আপনি যে এক মুষ্টি ভক্ষণ করেছেন, এতেই ব্রাহ্মণের ইহলোক ও পরলোক সব সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সম্পদ সমস্ত ঐশ্বর্য প্রাপ্তি হয়েছে। তো আপনি প্রভু দ্বিতীয় মুষ্টি ভক্ষণ করে আমাকে এর অধীনা করবেন না, আমাকে ভিক্ষার ডালি ধরাবেন না। তো হাতটা ধরলেন রুক্মিণী দেবী, তাই বলছেন, তুমি তুষ্ট হইলে তুষ্ট হয় ত্রিভুবন, তবে যদি করো তারে আত্মসমর্পণ, তবু তুমি সুজিতে নারিবে তার ধারণ, হেন কৃপাময় তুমি বিচিত্র বিহার, নিঃশব্দে রহে কৃষ্ণ এ বল শুনিয়াম, ব্রাহ্মণ চলিল তবে রজনী বঞ্চিয়া, সুখে পান ভোজন করিয়া দ্বিজ বরি, আনন্দে আছিলা দ্বিজ চ্যুত মন্দিরে। ব্রাহ্মণ ওই রাত্রি দ্বারকায় প্রভু গৃহে থাকলেন। পরের দিন প্রভুর অনুমতি নিয়ে নিজ গৃহে যাত্রা করছেন। ব্রাহ্মণ কিছু চাননি, আর প্রভু সাক্ষাৎ কিছু দিলেন না। চিন্তা করছেন, না আমি পরোক্ষে কৃপা করব, এমন কৃপা করব যা দেবাদিরও বাঞ্ছিত। ব্রাহ্মণ চিন্তা করতে করতে বাড়ির ঠিক কাছাকাছি এসেছেন, অমনি চতুর্দিকে দেখছেন সূর্যাগ্নি চন্দ্র তুল্য বহু পুষ্প শোভিত জলাশয়, বিচিত্র উপবন এবং উদ্যানে সজ্জিত এক বিশাল অট্টালিকা। চিন্তা করছেন, আমি কোথায় এলাম, কোনো ভুল জায়গাতে এসে পড়লাম। এমন সময় উত্তম ভূষণে বিভূষিত হয়ে একজন বিভিন্ন সব পুরুষ হয়েছেন, তার রক্ষী রূপে সুলোচনা রমণীগণ সহ এক উত্তম ভূষণে বিভূষিত হয়ে আসছেন। ব্রাহ্মণ বিস্মিত হয়ে বলছেন, কে দেবাঙ্গনা,
ইনি কে? ইনি আমাকে কিছু কৃপা করতে আসছেন। এই বলার সাথে সাথে ব্রাহ্মণী চিনতে পারবেন না বলে প্রভু তখনও তার শরীরটা কিন্তু পরিবর্তন করেনি। এই ব্রাহ্মণ একবার অভ্যর্থনা করে পাদ্যর্ঘ্যনি পূজা করার জন্য যে এসেছেন, পূজা করে যেই অট্টালিকায়, সেই সুরম অট্টালিকায় যেই পা দিয়েছেন, ব্রাহ্মণের শরীরটাও চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তো চিন্তা করছেন সবই আমার প্রভুর কৃপা, সবই কৃপা বৈভব। ভক্ত সুদামা একান্ত ভক্তি সহকারে প্রভুর ভজনা করেছিলেন। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে আলোচনা করছি। তিনি পরম ভক্তি সহকারে প্রভুর ভজনা করি, প্রভুর নাম, প্রভুর কথা আলোচনা নিয়ে দিনাতিপাত করতেন। দেহান্তে যথাসময়ে নিত্যধাম বৈকুণ্ঠে গমন করলেন। তাই বললেন, তস্যৈব মে শহীদ সখ্য মৈত্রী দাস্যং পুনর্জন্মনি জন্মনি স্যার মহানুভাবেন গুণালয়েন বিসর্য যস্তদ পুরুষ প্রসঙ্গ প্রেম মৈত্রী মোর যেন হয় তাঁর সঙ্গে দাস্য সখ্য রহে যেন জনমে জনমে কোনো কালে নহে যেন মোর স্মৃতি ভঙ্গ ভগত জনের সঙ্গে হয় যেন সঙ্গ। আমি যেন প্রতি জন্মে তার প্রিয় সখা রূপে যেন আমি থাকতে পারি, তার সেবক রূপে যেন আমার আবার জন্ম যদি হয় যেন সেবক রূপে হয়। আর সেই মহানুভব যিনি সমস্ত গুণের আকর, সেই সর্বগুণাকর গুণাকর পুরুষোত্তম ভগবান শ্রীহরি এবং তাঁর ভক্তগণের সঙ্গ, যে সঙ্গ হলো উত্তম সঙ্গ, তার যেন আমার জন্মে জন্মে লাভ হয়। তাই বলছেন, প্রেম মৈত্রী মোর যেন হয় তাঁর সঙ্গে দাস্য সখ্য রহে যেন জন্মে জন্মে কোনো কালে নহে যেন মোর স্মৃতি ভঙ্গ ভগত জনের সঙ্গে হয় যেন সঙ্গ। প্রভু তো শুনে জগতের প্রভু প্রসন্নতায় যস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, ত্রিভুবন তুষ্ট হয়ে যায়। প্রভু সিন্ধু দেন, প্রভু সিন্ধু দেন, ভক্ত বিন্দু দিলে প্রভু সিন্ধু দেন, প্রভু সিন্ধু দেন, প্রভু সিন্ধু দেন, ভক্ত বিন্দু দিলে প্রভু সিন্ধু দেন, ভক্তের প্রেম দিলে প্রভু বোধ, দিলে প্রভু বোধ, ভক্তের প্রেম দিলে প্রভু বোধ, ভক্ত বিন্দু দিলে প্রভু বোধ, ভগত বৎসল প্রভু, ভগতের বান্ধব প্রভু, ভক্তের জন্য সবই করে, ভক্ত বৎসল প্রভু, ভক্ত বান্ধব প্রভু, ভক্তের জন্য সবই করে। প্রভু বিকৃত হয়ে যান, ভক্তের প্রেমে বিকৃত হয়ে যান, প্রভু বিকৃত হয়ে যান, ভক্তের জন্য প্রভু বিকৃত হয়ে যান। প্রিয় ভগবান ভক্তের যোগই গ্রহণ করে, প্রিয় ভগবান ভক্তের যোগ্য গ্রহণ কর। কৃপাময় কৃষ্ণচন্দ্র ভক্তের বান্ধব কৃষ্ণচন্দ্র
প্রভু স্বভাব ভক্তের অধীন হয়, প্রভু স্বভাব ভক্তের অধীন হয়, প্রভু স্বভাব ভক্তের অধীন হয়। বৎসল প্রভু বান্ধব প্রভু ভক্তের জন্য সব ভক্ত বৎসল প্রভু ভক্ত বান্ধব প্রভু ভক্তের জন্য সবই করে। প্রভু কলা খান প্রভু রাবড়ি খান প্রভু কলা খান প্রভু মাখন খান প্রভু কলা খান প্রভু রাবড়ি খান প্রভু খান প্রভু সবই খান। বৎসল হরি 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 বল। ভক্ত বৎসল প্রভু ভক্তের বান্ধব প্রভু ভক্তের জন্য সবই করে। প্রভু কলা খান প্রভু মধু খান প্রভু মধুকে মধু গঠন করে প্রভু কলা খান প্রভু মধু খান প্রভু মধুকে মধু বর্ষণ করে। ভক্ত বৎসল প্রভু ভক্ত বান্ধব প্রভু ভক্তের জন্য সবই করে। বনমালী বনমালী মেরা প্রভু জি মেরা প্রভু জি বনমালী